হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই আদ্রিয়ার বার্থডের মেইন প্রোগ্রামটা দেখার জন্য খুবই অধীর আগ্রহে আছেন। সবাই শুধু কমেন্টস করছেন, টেক্সট করছেন। আজকে প্রিপারেশনের তো শেষ হচ্ছেই না, একদম এন্ড অফ দ্য মুহূর্তে সকালবেলা চলে আসছি আদ্রিয়ার বার্থডের কেকটা নেওয়ার জন্য। তো আসার পরে ওরা আমার জন্য ওয়েট করছিল আমি কি মেসেজ লিখবো কেকের মধ্যে। তা আমি বলছি সিম্পল, জাস্ট হ্যাপি 8th বার্থডে আদ্রিয়া লেখার জন্য 2024 দেওয়ার জন্য। কারণ এইখান থেকে যাওয়ার পরে সময় এতটা কম, পারফেক্ট সময়ের মধ্যে সব কিছু টেবিল ডেকোরেশন করে রেডি করে আমার দুইজনকেই রেডি করতে হবে। তো বাসায় কেক নিয়ে আসার পরে এখন আমি ডোনারগুলো সাজিয়ে নিয়েছি, কারণ কাপ টেপগুলো এনেছি অন্য ধরনের। তো বাসায় আসার পরে যখন এগুলো রেডি করলাম দেখলাম যে কাপ কেক হচ্ছে না, পুরোটাতে কভার দিচ্ছে না, আর টেবিল ডেকোরেশনে সুন্দর লাগছে না। তো পারফেক্টনেস আনার জন্য আমি আবারও দোকানে গিয়ে এই ডোনারগুলো নিয়ে আসছি। বাচ্চারাও খাওয়া দাওয়া করবে, আর টেবিলেও ডেকোরেশনে সুন্দর দেখানোর জন্য। ফাঁকা ফাঁকা লাগে, এত কষ্ট করলাম, এত ডেকোরেশন করলাম, যদি এই কাপকেকের স্ট্যান্ডটা ফুলফিল আপ না হয় দেখতে ভাল লাগবে না। সেই জন্য আবারও দৌড়ে গিয়ে তাড়াতাড়ি দোকান থেকে কেক নিয়ে এসে তারপরে আবার এগুলো সেট আপ করছি। আসলে দেখলে মনে হয় যে খুব সুন্দর করে ডেকোরেশন হয়ে গিয়েছে। আসলে একটা জিনিস আপনি মাথায় নিয়ে যখন চিন্তা করবেন এবং সাজাবেন, তখন মন মতো না হলে তখন মনটা এমনিই খারাপ হয়ে যায়। তখন মনে হয় না যে এত কষ্ট করলাম, তার যতটুকু এফোর্ট দেওয়া যায় দেই সময়ের মধ্যে। আমি খুব তাড়াহুড়া করছিলাম, র্যাশ করছিলাম, ওইদিকে রান্নাবান্না চুলায়, আবার এইদিকে এগুলো গুছানো, আবার আদ্রিয়াকে রেডি করব, আমি নিজে রেডি হব। কারণ সব গেস্টদেরকে 6:30টার মধ্যে চলে আসতে বলেছি, যেহেতু সন্ধ্যাবেলা, কারণ আসার পরে একটু চা নাস্তা করবো, তারপরে খাওয়া দাওয়া, কেক কাটবো, সব কিছু মিলিয়েই খুব একটা টেনশন কাজ করছিল। তো এইদিকে শোয়েবও আমাকে হেল্প করছে, আর আমিও এইদিকে তাড়াতাড়ি ডেকোরেশন করছি। তারপরে সব কিছু মিলেই যেন একটা রাশের মধ্যে একদম ঘড়ির কাঁটার সঙ্গে যুদ্ধ করে মনে হয় যে পারছিলাম না, এরকম একটা জিনিস। আসলে ওইরকম কিছুই না, আমি চাইছিলাম যে সব কিছু খুব সুন্দর করে ডেকোরেশন করে আদ্রিয়াকে রেডি করে সবার মেহমান আসার আগে রেডি করে ফেলি। তো আদ্রিয়াও আমার সঙ্গে সঙ্গে কাজ করছে, সে তো খুবই এক্সাইটেড। আমি এগুলো অনলাইন থেকে এনেছিলাম ইউনিকর্নের, এইগুলো আবার কাপকেকের উপরে দিয়ে দিলাম। এখন দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে এবং খুবই কালারফুল হয়েছে। এই ডোনারগুলো না আনলে এই কাপকেকের সেটটা খুবই সুন্দর লাগতো না। এখন আমি পপকর্নগুলো তাড়াতাড়ি করে রেডি করে ফেলছি। আর আদ্রিয়াকেও চিন্তা করেছিলাম ওকে একটু ঘুম পাড়াবো, তাহলে ও ফ্রেশ লাগবে দেখতে বা এনজয় করতে পারবে লেট নাইট পর্যন্ত। কিন্তু সে এতটাই এক্সাইটেড, সে ঘুমাবে না, সে আমার সঙ্গে সব কাজ করবে। তাকে শাওয়ার নিতে হবে, সে আমার সঙ্গে সঙ্গে সব কাজ করছে। এই যে তার একটা আনন্দ, এইবারের বার্থডেতে সে খুবই এনজয় করছে এবং সে খুবই এক্সাইটেড। তা আমি আগের দিন রাত্রে জেলিগুলো সেট করে রেখেছিলাম কাপে, এখন আমি এগুলো তাড়াতাড়ি করে সেট করছি। এইগুলো সেট করে এখন আমি চলে যাব আদ্রিয়াকে রেডি করার জন্য, আর ফুল টেবিলের একটা সেটআপের ভিডিও নিয়ে নেব। আর ওই দিন এতই মাথার মধ্যে এত কাজের লোড, প্রেশার, চিন্তাই করতে পারছিলাম না যে কিভাবে ভিডিও করব, লম্বা করে করব নাকি আরও করে করব। তো চিন্তা ভাবনা না করেই দেখি ডেকোরেশনের জিনিসের সময় লম্বা করে ভিডিওটা করেছি। তো পরবর্তীতে আবার চিন্তা করে আবার এরো করে তারপরে ভিডিওটা করেছি। তো পরবর্তী ভিডিওটা ফুল স্ক্রিনে একদম সুন্দর করে করেছি। তাই আজকের এই প্রিপারেশনের ডেকোরেশনটা যেহেতু লম্বা করে ফেলেছি, তাই এখন আজকে এইটাই পুরো টেবিলের সেটআপ সহ আজকের পর্বটা আমি দেখিয়ে দিচ্ছি। আর পরবর্তী পর্বটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য চিন্তা করলাম যে এইটাকে আজকে একটা করে ফেলি, তাহলে ছোট্টর মধ্যে দেখতেও সবাই খুবই পছন্দ করবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, যেই রকম চেয়েছি তার চেয়ে অনেক বেশি সুন্দর ডেকোরেশন, কালারফুল, সব কিছু মিলিয়ে একটা যেই রকম চিন্তা করেছি তার চেয়ে অনেক বেশি সুন্দর একটা লুক চলে আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আদ্রিয়া খুবই হ্যাপি। তার হ্যাপিনেস দেখে আমাদের এই কষ্ট আর কোনো কষ্টই না। এত বেলুন সাজানো, টেবিল ডেকোরেশন করা, সে খুবই এক্সাইটেড, ওর মনের মধ্যে খুবই এক্সাইটেড কাজ করছিল। হ্যাপিনেস দেখছিলাম, সে কতক্ষণে রেডি হবে সেইগুলো নিয়ে খুবই এক্সাইটেড সে। আর মাশাআল্লাহ দেখেন, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আর এই যে আমার প্রিন্সেস চলে আসছে রেডি হয়ে, তো ঝটপট মেহমান আসার আগেই ওকে একটু রেডি করে নিচ্ছি, কারণ বাচ্চারা গেস্ট আসলে খুবই বিরক্ত করে।
আর এই তো হচ্ছে আদ্রিয়ার ফুল ড্রেসের, ও ড্রেসটাও ও নিজে পছন্দ করেছে। এইবারে সব কিছু সে নিজে নিজে পছন্দ করেছে, খুবই এক্সাইটেড। দেখেন সে কি পরিমাণে পাকনামি করছে। সবাই ওর জন্য দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন, মাশাল্লাহ বলতে ভুলবেন না আমার পাকনা বুড়িটার জন্য। আর আমিও এখন রেডি হয়ে চলে আসছি, খুব শীঘ্রই মেহমানরা চলে আসবে আর আমি ওকে নিয়ে একটু ফটো সেশন করে নিলাম। তো কেমন হলো আমার ভিডিওটা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।